চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি
লাগে তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালেই পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় নতুন করে বরণ করে
চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়।
তোমাকে কানে কানে বলে তুমি দাও। শুধুই রিনি চিনি গোলাপি খামটায় নিচে কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না আমারই হবে তুমি জানি একবার কথা দিয়ে যা কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা তোমাকে কানে কানে বলে তুমি দাও কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা বলে
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে,
খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে,
আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই,
চাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় মন শুধু জানে। কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 লা 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 লা। নমস্কার বন্ধুরা, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন জানাও ব্লগস ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং এই ভিডিওটা সম্পূর্ণ একটি সুন্দর ফুলের সঙ্গে এবং ফুল গাছের যে সম্পূর্ণ ফলগুলি রয়েছে সেই সমস্ত ফলের ভিউ তোমাদেরকে দেখালাম এবং সঙ্গে কিছু বাংলা রোমান্টিক ছায়াছবি গান তোমাদেরকে প্রেজেন্ট করলাম এই রবীন জানা ব্লগস চ্যানেলে।
তোমরা এরকম প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর সুপারহিট গান তোমরা পেয়ে যাবে এবং সুন্দর সুন্দর ভিডিও ফুটেজের সঙ্গে তোমরা গানগুলি পাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই চ্যানেলে নিত্য নতুন প্রাকৃতিকের অভিজ্ঞতা, নিত্য নতুন পরিবেশ এবং আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্ত তোমরা অবশ্যই দেখতে পাবে এবং আমি সেগুলোকে তোমাদের মাঝে শেয়ারও করব। তো তোমাদেরকে আজ যে ফুল গাছের ভিডিওটা দেখালাম, এটা একটা কর্মরী গাছের ফুল। এই ফুলে কিন্তু পুজো হয় আমাদের, মানে গ্রামীণ পরিবেশে কিন্তু এই সমস্ত ফুল নিয়ে পুজো করে। তো এই সমস্ত ফুল কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে দেখা যায়, প্রায় বাড়িতে। আর জবা ফুল, এই সমস্ত ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা, এখন তো আগে ছিল না, এখন তো প্রায় বাড়িতে গোলাপ ফুলও দেখা যায়। গোলাপের অনেক রকম, এখন বেশিরভাগ মানুষের বাড়িতে নার্সারির যে ফুলগুলো বিক্রি হয় নার্সারিতে, সেই সমস্ত নার্সারি ফুলগুলো মানুষ এখন বাড়িতে বাড়িতে লাগাচ্ছে। প্রত্যেকটা বাড়িতে সুন্দর সুন্দর ফুলের ভিউ, সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করব তোমাদের সামনে। তোমরা অবশ্যই দেখবে, তোমাদের ভালো লাগবে। তো আমি প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য। কারণ আমার এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু আরো ভিডিও রয়েছে, দেখতে পারো। এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর মিউজিকও পেয়ে যাবে। তো বন্ধুরা, এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে নাও, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা অবশ্যই পাবে এবং তার সঙ্গে সুন্দর সুন্দর গানও পাবে। তো আজকের যেই ফুলটার ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, এই ফুলটার ভিডিও আমি কিন্তু আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে আমি কিন্তু গিয়েছি এবং সেই যে কাকুর বাড়িতে আমি এই ফুলের ভিডিওটা রেকর্ড করছিলাম, এর আগেও কিন্তু আমি একটি ফুল গাছের ভিডিও তুলে এনেছিলাম। তো সেই কারণে কাকুটা বলছিল যে আমাদের এই গাছের ফুলটা খুব সুন্দর ফুটেছে এবং আমি যখন প্রথমবারে রেকর্ড করতে গিয়েছিলাম তখন কিন্তু এরকম সুন্দর পরিবেশটা ছিল না। আর আমি 15 দিন মতো আগে গিয়েছিলাম, তখন কিন্তু এতটা বৃষ্টিও হয়নি আর গরমও ছিল। এখন একটু ঠান্ডা পড়েছে, যেহেতু আষাঢ় মাস পড়ে গেছে, বৃষ্টি হচ্ছে, এখন ঠান্ডা ওয়েদার এবং গাছটাও আগের থেকে অনেকটা পাতা গজিয়েছে বা সুন্দর পরিবেশ দেখাচ্ছে। আগে কিন্তু এতটা ছিল না, শুকনো শুকনো হলুদ পাতা, ফুল অনেক কম ছিল। তো সেই কাকুটা বলছে যে এই গাছের ভিডিওটা সুন্দরভাবে রেকর্ড করো, দেখবে খুব সুন্দর লাগবে। আর এই যে কলকে ফুলটা দেখতে পাচ্ছ, মানে সরি, কর্মরী ফুল, তো এই যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সাদা। ফুলটা কিন্তু সাদা কিন্তু হালকা হলুদ রয়েছে। এই যে ফুলের যে মানে নিচের দিকে যে অংশটা, পাপড়ির দিকের থেকে যে বাইরের সাইডে যে অংশটা, ভেতরেরটা সাদা দেখাচ্ছে পুরো, আর বাইরের সাইডে অংশটা কিন্তু হালকা হলুদ দেখাচ্ছে। তো সেই কারণে আমি ফুলের ভিউটা সুন্দরভাবে নিলাম এবং আরো ভালোভাবে নিতে পারতাম যদি গাছটা একটু নিচু হতো বা ছোট হতো। যেহেতু গাছটা অনেক বড় আর আমার হাত পাচ্ছে না উপর দিকে আমি ভিডিও রেকর্ড করার জন্য, আমি যেহেতু সেলফ স্টিকটা ব্যবহার করেছি সেই কারণে কিন্তু তোমরা অনেকটা ভালোভাবে দেখতে পাচ্ছ। আর যদি আমি মানে হাতের মাধ্যমে ভিডিওটা রেকর্ড করতাম অতটা ভালোভাবে দেখাতে পারতাম না। তো আমি ওর জন্য প্রত্যেক সময় কিন্তু সেলফ স্টিকটা সঙ্গে করে নিয়ে যাই এবং সেই সেলফ স্টিকটা নিয়ে গিয়ে আমি ভিডিওগুলো শ্যুট করি এবং তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিই। তো বন্ধুরা, তোমরা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবে, তার জন্য অবশ্যই
এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ফুলের ভিডিও পাবে, তার সঙ্গে কিন্তু তোমরা ইউটিউব ব্যাপারে অনেক কিছু নলেজ পাবে। সেই সমস্ত নলেজ তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করতে পারবে, সেগুলোকে তোমরা কাজে লাগাতে পারবে এবং তোমাদের চ্যানেলে কাজ করার ক্ষেত্রে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। যারা নতুন, যারা চ্যানেল ক্রিয়েট করেছে তারা হয়তো সব বিষয়টা জানো না। যেহেতু আমি অনেক দিন থেকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলি বা সেগুলো নিয়ে আলোচনা করি, সেগুলো তোমাদের অনেকটা কাজে লাগবে এবং তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে লাস্ট অবধি দেখবে, সম্পূর্ণ ওয়াচ করবে এবং ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। তাহলে কি হবে, তারাও জানতে পারবে। তো তেমন কিছু আজ একটা বিষয় নিয়ে আলোচনা করব, ইউটিউব বিষয় নিয়ে। তো যেহেতু ফুলের বিষয় নিয়ে কিছু কথা বললাম এবং রোমান্টিক গান তোমরা শুনলে, তো এবারে চ্যানেলের বিষয়ে কিছু একটা কথা বলি, কারণ বন্ধুদের মনে অনেক প্রশ্ন থাকে, হয়তো অনেকে কমেন্ট করে না, তো প্রশ্ন অনেকে থেকেই যায় যে কিছু জানার জন্য। তো আমি যে কথাগুলো আলোচনা করি হয়তো অনেকের কাজে লাগে, আর যারা যে বিষয় নিয়ে জানতে চায় তারা তো কমেন্ট করে না। কমেন্ট করলে তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করলে পরের ভিডিওতে তোমরা অবশ্যই রিপ্লাই পাবে এবং ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। ভিডিও লাস্টের দিকে চ্যানেল বিষয় নিয়ে কথা বলি। প্রথমের দিকে আমি যে ভিডিওটা মানে প্রেজেন্ট করেছি সেই ভিডিও সম্পর্কে কিছু বলি, তারপরে কিন্তু আমি চ্যানেল সম্পর্কে মানে যে কোনো টিপস আমি কিন্তু দিই। তো সেই কারণে তোমাদের ভিডিওটা সম্পূর্ণ লাস্ট অবধি দেখতে হবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। যারা প্রথমের দিকে এসে স্কিপ করে বেরিয়ে যাও বা কিছুটা দেখো তারপরে বেরিয়ে যাও, তারা কিন্তু, অনেকের চ্যানেল রয়েছে তারা কিন্তু ভিডিও দেখতে আসে বা ভিডিও দেখে, কিন্তু তারা বুঝতে পারে না যে আমি ভিডিওর মধ্যে অনেক কিছু টিপস বলে থাকি বা চ্যানেল সংক্রান্ত আলোচনা করি। তো যারা বুঝতে পারেন না তাদের কাছে অবশ্যই শেয়ার করবে, যারা দেখছো এখন অবধি আমার ভিডিওটা। তো আজকের তেমন একটি বিষয় আলোচনা করব, যে বিষয়টা আজকাল প্রত্যেকটা চ্যানেল ক্রিয়েটারের ক্ষেত্রে কিন্তু একটা মানে প্রবলেম এসে দাঁড়িয়েছে। সেই রকম বিষয় নিয়ে একটু আলোচনা করব, তোমরা ভিডিওটা মন দিয়ে শোনো এবং দেখো। অনেকে কিন্তু এই চ্যানেল ক্রিয়েট করা নিয়ে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়ে। যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেল ক্রিয়েট করছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে, যে যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছে বা নতুন চ্যানেল তৈরি করছে, তো সেই তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেকে ভুলভাল ভাবে চ্যানেল তৈরি করার জন্য তারা কিন্তু মাসের পর মাস খেটে যাচ্ছে, চ্যানেলে কোনো ভিউজ আসছে না। মাসের পর মাস তারা চ্যানেলে কাজ করে যাচ্ছে কিন্তু তাদের ভিউজ আসছে না। মানে তারা যে পরিমাণে খাটছে বা তারা যে পরিমাণে সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে, সেই ভিডিও অনুপাতে তাদের কিন্তু ভিউজ আসছে না। তো তাদেরকে বলবো যে তোমরা চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করো, সুন্দরভাবে ভেরিফিকেশনটা করো, দেখবে তোমরা চ্যানেল ভেরিফিকেশন করতে পারলেই তোমাদের চ্যানেলে ভিউজ কিন্তু খুব সুন্দরভাবে আসবে এবং তোমরা ভিউজ ভালো মতো পাবে। তো অনেকে ভাববে যে চ্যানেলটা ভেরিফিকেশন কি করব, কিভাবে করব, তো সবকিছু আমি বলছি, তোমরা মন দিয়ে শোনো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তোমরা প্রথমে যারা চ্যানেল খুলে নিয়েছো বা যারা ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছো, তারা এখনই চ্যানেলটিকে ভেরিফিকেশন করে নাও, তারা কিন্তু পরে করে তোমাদের ভিউজ কিন্তু আরো ডাউন হয়ে যাবে বা তোমরা পরবর্তীতে ভিউজ মানে যারা ভেরিফিকেশন করবে তারা কিন্তু পরবর্তীতে ভিউজ আরো বাড়বে। তো তোমাদের কিন্তু প্রথমে এই চ্যানেলটিকে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাদের ডেস্কটপ মোডে কিন্তু চ্যানেলটিকে ওপেন করতে হবে। তোমাদেরকে ytstudio.com লিখে সার্চ করে ওইটা কিন্তু ডেস্কটপ মোডে তোমাদের অন করতে হবে। দিলে দেখবে তোমাদের চ্যানেলে, তোমরা কিন্তু প্রথমে অনেকের চ্যানেলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দাও না, এটা কিন্তু মাস্ট দেবে। তাহলে কিন্তু পরে করে কিন্তু চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে। কারণ সোশ্যাল মিডিয়ার যে কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, টুইটার,
যে কোনো তোমাদের বা টেলিগ্রাম যে কোনো তোমাদের লিঙ্ক রাখতে হবে। তো অবশ্যই লিঙ্ক রাখার জন্য তোমরা চ্যানেলে ডেস্কটপ মোড অন করে নিচের দিকে যাবে, দেখবে ওখানে দেখাচ্ছে যে লিঙ্ক, অ্যাড লিঙ্ক। তো ওখানে অ্যাড লিঙ্ক করে তোমরা যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রাখতে চাও প্রথমে সেই সোশ্যাল মিডিয়ার নামটা লিখে দেবে। ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম লিখবে, ফেসবুক হলে ফেসবুক লিখবে। তো মোটামুটি লিখে দেবে। লিখে দেওয়ার পরে সেই তার যে লিঙ্কটা সেটা কপি করে এখানে কিন্তু বসিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা দেখবে নিচের দিকে লেফট সাইডে মানে বাম হাতে দেখবে, স্ক্রিনের বাম সাইডে দেখবে নিচের দিকে একটা সেটিংস চিহ্ন রয়েছে, মানে ছবি রয়েছে, সেটিংসের ছবি রয়েছে। সেই সেটিংসের ছবিটার উপরে ক্লিক করে তোমরা চ্যানেলের ভিতরে সেখানে দেখবে চ্যানেল কাস্টমাইজের জন্য সেটিং অন হয়ে যাবে। তো সেখানে তোমরা চ্যানেলে যাবে, ওখানে তোমরা যে কটা অপশন রয়েছে সব কটা টাচ করে করে যেটা চায় সেইভাবে তোমরা প্রথমে কিন্তু তোমরা চ্যানেলে যাওয়ার পরে দেখবে ওখানে তোমরা চ্যানেল মানে করার জন্য ভেরিফিকেশন করার জন্য ওখানে সবকিছু পাবে। তোমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে, তোমরা ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারবে, তোমরা যে ভিডিও ছাড়ছো যে দেখবে ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে লেখা থাকবে, ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো সেই ভিডিও ল্যাঙ্গুয়েজটা তোমরা যে ভিডিওর ভাষাটা যেটা, ধরো আমি বাংলা গানে রিলস বানাই বা বাংলা ভিডিও করি বা আমার ভাষাটা বাংলা থাকে, তো আমাকে সেখানে কি করতে হবে, ভাষাটা বাংলা সিলেক্ট করতে হবে। আর যদি আমি হিন্দিতে বানাই তাহলে হিন্দি সিলেক্ট করতে হবে, আর যদি বাংলা বানাও তাহলে বাংলা সিলেক্ট করতে হবে। তো এরকম করে তোমাদের কিন্তু ওগুলো সেটিংগুলো ঠিকভাবে করতে হবে। এবারে তোমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। তোমরা যদি মিউজিক রিলেটিভ ভিডিও বানাতো মিউজিক সিলেক্ট করবে, যদি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ভিডিও বানাতো এন্টারটেনমেন্ট সিলেক্ট করবে, আর যদি কমেডি বানাও কমেডি, বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের ভিডিওর কন্টেন্ট অনুযায়ী। তোমরা যে ভিডিওগুলো বানাও সেগুলো কি ক্যাটাগরির মধ্যে পড়ে তোমরা অবশ্যই জানো, আর যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমি পরে ভিডিওতে বলবো। এবার এগুলোকে আমাদের কিন্তু এই চ্যানেলগুলো কিন্তু এইভাবে ভেরিফিকেশন করাটাই দরকার, তারপরে ভিডিওটা আপলোড করা দরকার। কিন্তু অনেকে জানে না, প্রথম থেকে ভিডিও আপলোড করে দেয়, কোনো ভেরিফিকেশন করে না। এই যে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করলে কি হয়, ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করলে 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবে এবং থ্যাম্বনেলটা নিজের মন পছন্দ থ্যাম্বনেল তোমরা তৈরি করে সেটাকে লাগাতে পারবে। আর যদি তোমরা ফোন নাম্বার না ভেরিফিকেশন করো তাহলে কিন্তু তোমরা থ্যাম্বনেল লাগাতে পারবে না, 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবে না। অনেক সময় হয় অনেকে ব্লগিং ভিডিও বানায়, তো সেই ক্ষেত্রে কি হয় 15 মিনিটের জায়গায় 20 মিনিট, 20 মিনিটের জায়গায় দেখা যাবে 30 মিনিট এরকম হয়ে যাচ্ছে। একটা ব্লগ কমপ্লিট করতে হবে, তো শুরু যেহেতু করেছি তাকে শেষ করতে গিয়ে দেখা যাবে একটু বেশি বড় হয়ে গেছে, তো সেখানে কিন্তু তোমরা দিতে পারবে না আপলোড। সেই ক্ষেত্রগুলো কিন্তু অনেকটা প্রবলেম দাঁড়াবে। যারা শর্টস ভিডিও করতে তাদের ক্ষেত্রে ওটা আলাদা, যারা ব্লগিং করে বা যারা কমেডি ভিডিও করে একটু 30 মিনিটের কাছাকাছি ভিডিও 20 মিনিট করে, 15 মিনিটে 1 মিনিট 16 মিনিট হলেও নেবে না। তো সেই সমস্ত প্রবলেমগুলো ফেস করতে হবে, তাহলে ফোন নম্বরটা ভেরিফিকেশন করাটা জরুরি। তো তারপরে তোমরা কি করবে, যে চ্যানেলে কিছু কিওয়ার্ডস দেবে যেগুলো সার্চ করে মানুষ, কিছু ট্যাগস লাগাবে যেগুলো সার্চ করে, ট্যাগ কিওয়ার্ডস এগুলোকে তোমরা বসাতে হবে। আপাতত ম্যাক্সিমাম 10টা করে বসাবে। যেমন যারা শর্ট ভিডিও বানায়, ভাইরাল শর্টস, কমেডি শর্টস, ধরো যারা গানের ভিডিও ছাড়ে বা যারা ব্লগিং ছাড়ে, ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, যারা মিউজিক ভিডিও ছাড়ে, বাংলা গান, রোমান্টিক গান, এরকম বিভিন্ন রকমের তোমরা ট্যাগস বসাবে। আর কিওয়ার্ডস গুলো ওইরকমই বসাবে, তোমাদের মনের মতো করে বসাবে, যেটা সার্চ করতে পারে মানুষ। তো সেরকম বসিয়ে তোমরা চ্যানেলটাকে যদি সুন্দরভাবে ভেরিফিকেশন করো, আর প্রথমে তোমরা কান্ট্রিটা সিলেক্ট করবে। ওখানে দেখবে কান্ট্রি থাকবে যে ইন্ডিয়া করে নেবে, যেহেতু তোমরা ইন্ডিয়া থেকে ভিডিও পাবলিক করছো, তাহলে তোমার যেহেতু বাংলা ভাষা বা হিন্দি ভাষা ইন্ডিয়ার মানুষ বেশি দেখবে, তো সেইভাবে রিলিজটা কিন্তু প্রথমে ইন্ডিয়াতে রিলিজ করবে ভিডিওটা, তারপরে কিন্তু অন্য আদার সাইডে যাবে। তো তাহলে ভিডিওর ভিউজটাও বেশি আসবে। যদি অন্যান্য দেশে দেখা যাবে আমার ভিডিওটা আমি পাবলিক করেছি, প্রথমে দেখা যাবে অন্য দেশে চলে গেছে, তো সে দেশের মানুষ তো আমাদের বাংলা কথা জানে না, তখন ভিডিও রিচটা ডাউন হতে থাকবে, ভুলভাল জায়গায় চলে যাবে। কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো এইভাবে তোমরা সিলেক্ট করে সঠিকভাবে তোমরা চ্যানেলটাকে ভেরিফিকেশন করবে, করার পরে তোমরা ওটাকে সেভ করে দেবে।
দেওয়ার পরে তোমরা ওই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দেওয়ার পরে ওখানে উপরে দেখবে ফিনিশ বলে একটা অপশন রয়েছে, সেটা ফিনিশ করবে, করে তোমরা বেরিয়ে আসবে। আবার চ্যানেলে ব্যানার যদি না দিয়ে থাকো অবশ্যই একটা সুন্দর করে ব্যানার দিয়ে দেবে, ডেসক্রিপশনে একটা সুন্দর করে লিখে দেবে। আর চ্যানেলের ডিপিটাকেও সুন্দর একটা ছবি লাগিয়ে দেবে। এরকম করে সুন্দরভাবে চ্যানেলটাকে আগে সাজাতে হবে, তারপরে ভিডিও আপলোড করে দেখবে চ্যানেলের একটা ঐতিহ্য থাকবে, চ্যানেলটা একটা সুন্দরভাবে ভিডিওটা আপলোড করতে পারবে এবং ভিউজও আসবে। তো এইভাবে তোমরা চ্যানেলটাকে কাস্টমাইজ করে ভেরিফিকেশন করে তোমরা ভিডিও আপলোড করো, দেখবে তোমাদের ভিউজ আসবে। ক্যাটাগরি অনুপাতে কিন্তু ভিউজটা সেভাবে আসবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কতটা বুঝতে পারলে ভিডিওটা দেখে বা কতটা শিখতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে এন্ড করে দিচ্ছি, মানে এখানে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পরের ভিডিও যতক্ষণ না আমি আনছি ততক্ষণ আমার পুরনো ভিডিওগুলো দেখতে থাকো। আমি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। দেখা হবে পরবর্তী এক সুপার হিট ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।